গরমে নাজেহাল জীবন, তার মধ্যেই সরকারি গাছ কাটার অভিযোগ। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তার ধারে প্রায় 1000 সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ। বিজেপি নেতা প্রশাসনে অভিযোগ করতেই সক্রিয় পুলিশ, কিন্তু 6জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এই 6জন গাছ কাটছিলেন, এরা শ্রমিক, কাদের কথায় কাটছিলেন গাছ? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এরা তো শ্রমিক, এরা তো গাছ কাটছিলেন, কাদের কথায় গাছ কাটছিলেন এরা? হ্যাঁ, দেখো, সেটাই এখন কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যেটা কাকদ্বীপের যে মাধবনগর, যে যে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের যে শিবকালীনগর এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু একদম সরাসরি আমি যেখানে নিজের যেটা দাঁড়িয়ে যেটা দেখলাম, যে প্রচুর পরিমাণে গাছ, একের পর এক গাছ, সোনাঝুরি গাছ, সেটা কিন্তু নিধন করা হয়েছে। আমাকে জানিয়ে রাখবো, এই গাছগুলো কিন্তু 2010 সালে 100 দিনের কাজের প্রকল্পে কিন্তু সরকারিভাবে এই গাছগুলি কিন্তু লাগানো হয়েছিল। সেই গাছ কিন্তু সরাসরি ভাবে নিধন করা হচ্ছিল। এবং এই যে আমি যে এলাকায় গিয়ে পৌঁছালাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কেউ কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কথা বলতে চাইছে না। কোনো রকম কারোর হয়তো আতঙ্কে রয়েছে। এই ঘটনায় গতকাল যে ঘটনা যখন ঘটছিল, ভারতপান কোস্টাল থানার পুলিশ ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় গিয়ে ওই যে 6জন ব্যক্তি যারা মোটর ভ্যান ছিল এবং যারা ওই গাছগুলিকে মোটর ভ্যানে তুলছিল, তাদেরকে কিন্তু আটক করে এবং বেশ কিছু সোনাঝুরি কাঠ কিন্তু আর আটক করেছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বিজেপির তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিডিও এবং এসডিও বিভিন্ন জায়গায় কিন্তু লিখিত জানানো হয়েছে। তারপরেই কিন্তু বিষয়টা নিয়ে কিন্তু নড়াচড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যে যেটা পঞ্চায়েত এবং যে শাসক দল আছে তাদের তরফ থেকে জানানো হচ্ছে, এই বিষয়টা তাদের নজরে ছিল না। যেহেতু গতকাল পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, তারা সব ব্যস্ত ছিল। এবার আর যাতে গাছ না কাটা পড়ে, সেদিকে কতটা তৎপরতা দেখা যায়? সকালবেলা তো কাটতে এলো, তো আমরা মাঠে গেছি সেদিন কাটতে যাই, আমরা তো চিনি না। ওটা গাছ কাটতে, সব করে গাছ কাটতে দুটো মেশিনে কাটতেছে, ভ্যানে নিয়ে যাচ্ছে, ওইটা যেটা যান বোঝা যায়, ঘরে টেকা যাচ্ছে, পাকা চলা যায় না। মেলে একটা অভিযোগ আসে, যিনি অভিযোগ করেছিলেন তার সাথে যোগাযোগ করা হয়, এক্সাক্ট লোকেশন সেগুলো জেনে নিয়ে রেঞ্জ অফিসারকে ইনস্ট্রাকশন পাঠানো হয়, উনি ওটা এনকোয়ারি করবেন। অবৈধভাবে কাটা হয়েছে তাহলে উপযুক্ত ব্যবস্থা উনি গ্রহণ করবেন।